ও যুবক, কিছুই তোর না, তোর বাড়ি না গাড়ি না, তোর মেল ইন্ডাস্ট্রিজ কিছুই না, তোর বাড়ি গাড়ি কিচ্ছুই না, সব একমাত্র কার জন্য? এজন্য আমি আব্দুল্লাহ, আমি সাইফুল্লাহ, আমি আব্দুল করিম ইন্তেকাল করার পর মানুষ আর বলে না আব্দুল্লাহ, মানুষ বলে না সাইফুল্লাহ, মানুষ বলে সাইফুল্লাহর লাশ। কথা কোন ঠিক না বেটা? ওরে যুবক, বুঝানোর ভাষা আমার নাই। একটু চিন্তা করলে বাবা, কত যুবক আল্লাহর বান্দা রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে চলে গেছে, হিসাব নাই। কথা বলেন ঠিক না বেটা? সমস্ত কিছু আল্লাহর জন্য। এই যে 300 ফিট রাস্তা দিয়ে মাঝে মধ্যে আসা হয়, কয়েকদিন পরে পরে এদিক দিয়ে লিং রোড দিয়া বের হয়, উত্তরবঙ্গে টাঙ্গাইল যেখানেই যায় এদিক দিয়েই বের হয়। মাঝে মধ্যে অনেক যুবক দেখি, গাড়িটা লক্ষ্য করে দেখি সে হুন্ডার দিয়েই খেলা খেলতে থাকে। আমি মাঝে মধ্যে হাসি, যুবক আমারে দেখিয়ে আসে। আমি বলি, রে যুবক, এই খেলা বেশি দিন না, একদিন খেলা শেষ হবে। ঠিক না বে ঠিক? জোরে বল। ওরে আল্লাহর বান্দা যুবক, সবকিছু হবে আল্লাহর জন্য। যখন বান্দার সবকিছু আল্লাহর জন্য হয়, ওরে আল্লাহর বান্দা, আল্লাহর মোহাব্বতি বান্দা যখন মাহফিল হাজির হয়, একমাত্র আল্লাহকে রাজি করার জন্য। কারণ বান্দা জানে মাহফিলে আসলে আল্লাহ গুনাহ মাফ করে দেন। মাহফিলে আসলে কত আল্লাহর বান্দা বুজুর্গ, কত আল্লাহওয়ালা, কত তালিবুল ইলম, কত হাফেজে কোরআন, কত সাদা দাড়িওয়ালা ভাই, একজনের দোয়া যদি কবুল হয়, সবাই তার বিনিময়ে মাপ হয়ে যায়। এরে আল্লাহর বান্দা, ইখলাসের বড় দাম, বড় দাম। মায়ার নবী এক হাদিসে বলেন, তুবা ওই সমস্ত মুখলিস বান্দাদের জন্য সুসংবাদ, হাসরের ময়দানে যখন অন্ধকার থাকবে, কোনো বাতি থাকবে না, যেই বান্দারা ইখলাস সহকারে চলেছে, সবকিছু আমার আল্লাহকে রাজি করার জন্য করেছে, ওই বান্দাগুলো, মুখলেস বান্দাদেরকে আল্লাহ একটা স্পেশাল বাতি দান করবেন। ওই বাতি দিয়া আল্লাহর বান্দা চলে যাবে আল্লাহর জান্নাতে। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोया कि अज दुनिया जुदा बाश, बहर करे के बाशी बा खुदा बाश, जिससे दुनिया अज खुदा का फल बुदा नहीं तो माशुक नुकरा फर जिंदजा। ওরে আল্লাহর বান্দা, নামাজ তুমি পড়েছো, নামাজ হবে আল্লাহর জন্য। নামাজ যদি আল্লাহর জন্য হয়, তাহলে ওই নামাজের বিনিময়ে বান্দা যখন নামাজ থেকে বের হবে, আল্লাহ বলে, ও গোলাম, নামাজের বিনিময়ে আমি আল্লাহ তোর ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, সব কিছুর রাস্তা আমি আল্লাহ খুলে দেব। বান্দা যখন নামাজ পড়ে আমার আল্লাহকে রাজি করার জন্য, ওই বান্দা নামাজ পড়ার পর ওই বান্দার টেনশন দূর হয়ে যায়। ওই বান্দা ব্যবসা করে, ব্যবসায় কাস্টমার আল্লাহ পাঠায় দেয়। ওই বান্দার ঘরের মধ্যে আল্লাহ বরকত দেয়। ওরে যুবক, কত আল্লাহর বান্দা দোকানটা লাগাইতে চায় না,
বলে দোকানটা লাগাইলাম আর কাস্টমার বিদায় হয়ে যাবে। আল্লাহ ডাক দিয়া কো বান্দা, আমি আল্লাহরে রাজি করার জন্য যদি দোকানটা লাগাইয়া মসজিদে যাও, আমি আল্লাহ তাআলা তোর দোকানে আমি কাস্টমার আসমান থেকে পাঠায় দিব। निगाहे मुमिन से तो बदल जाती है तकदीर, निगाहे मुमिन से तो बदल जाती है तकदीर, ये बंदा की क़ुव्वत नहीं कुदरत का इशारा, ये बंदा की क़ुव्वत नहीं कुदरत का इशारा। ऐ मर्द खिरद तर्क मासी की ज़रूरत, ऐ मर्द खिरद तर्क मासी की ज़रूरत, अब सोहबत सालिह की सवा कोई नहीं चारा, अब सोहबत सालिह की सवा कोई नहीं चारा। আমার দিকে যেটা ফিরানো না ওইটা উপরে দিয়া ওদিক দিয়া দেন, এই দুইটা সাউন্ড ওদিকে দেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। এটা দাও। সৌতুল হেরা মডেল মাদ্রাসা পঞ্চম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত মুআজ্জাজ উলামায়ে কেরাম, মুরব্বিয়ান ইজাম, যুবক ভাইরা, স্নেহের মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর যে আল্লাহ আমাদেরকে আজ পর্যন্ত হায়াতে রেখেছেন, সুস্থ রেখেছেন, দিল ও দিমাগ ভালো রেখেছেন। কোরআনের বাগান, জান্নাতের বাগান, বেহেশতের বাগানে আল্লাহ আমাদেরকে মহাব্বত করে বসিয়েছেন। এজন্য দিল থেকে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। উলামায়ে কেরাম ধারাবাহিকভাবে আপনাদেরকে কোরআন হাদিস থেকে অত্যন্ত দামি দামি কথা আপনাদেরকে শোনাবেন। বরকতের উদ্দেশ্যে কালামে পাক থেকে দুটি আয়াতে কারিমা তেলাওয়াত করা হয়েছে। হাদিসে পাক থেকে আপনাদের সামনে তেলাওয়াত করা হয়েছে। সংক্ষিপ্ত সময়ে আপনাদের সামনে থেকে বরকতের উদ্দেশ্যে দু চারটা কথা বলে ইনশাআল্লাহ বিদায় নেব। এরপরে উলামায়ে কেরাম অত্যন্ত বিশেষ করে ইলিয়াস হাতেমি বারাকাল্লাহু ফি হায়াতি চমৎকার আলোচনা করেন, বয়ান করেন। হুজুর আসবেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ বয়ান করবেন। আল্লাহ তাআলা দুনিয়াতে মানুষকে বানাইছেন একমাত্র আল্লাহর ইবাদতের জন্য, ঠিক না বেঠিক? মানুষের সৃষ্টি হলো আল্লাহর পরিচয়, আল্লাহর ইবাদতের জন্য। দুনিয়ার কোনো ভোগ বিলাস, 12 একটা উন্নত বাড়িতে থাকব, উন্নত একটা গাড়ি হবে, টাকা পয়সার অঢেল ব্যাংক ব্যালেন্স হবে, এজন্য আল্লাহ আমাকে পাঠান নাই। আমি সমাজে বড় উকিল, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার, ডাক্তার, ডক্টর, ব্যারিস্টার হব, আমি সমাজে মন্ত্রী হব, এমপি হব, মানুষ আমাকে স্যালুট জানাবে, আমি বক্তা হব, মানুষ আমাকে নারায়ে তাকবীরের স্লোগান দিবে। এজন্য আল্লাহ পাঠান নাই। আল্লাহ পাঠাইছেন একটা উদ্দেশ্য, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন।
আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষের দল, আমি আল্লাহ বানিয়েছি একমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য। দুনিয়ার আর কোনো উদ্দেশ্য নাই, একমাত্র উদ্দেশ্য আমি আল্লাহর ইবাদত। ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। আল্লাহ তাআলা বলেন, ইবাদত করবা আল্লাহকে রাজি করার জন্য, দুনিয়ার মানুষকে খুশি করার জন্য না। কারণ আমার দুনিয়াতে বেঁচে থাকা কার জন্য? আরো আসতে বলেন, আমাদের হায়াতের মালিক কে? আরো জোরে বলেন, আমাদের মওতের মালিক কে? দুনিয়াতে বাঁচায় রাখেন আল্লাহ, দুনিয়াতে আবার দুনিয়া থেকে বিদায় করে দিবেন যিনি, তিনি কে? ধনী করে দেন তিনি কে? হাজার কোটি টাকার মালিক পথের ভিখারি হয়ে যায়। বলো না বাবা, এত বড় লোককে আবার ফকির বানায় যিনি, তিনি কে? কাদের কুদরতদারি বরকামাল আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নিগাহদার। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেন, নবী জানায় দেন, আমার নামাজ, আমার কোরবানি, আমার বেঁচে থাকা, মরে যাওয়া একমাত্র কার জন্য? আরো জোরে বলেন, আমার আমি নাই, সব একমাত্র কার জন্য? কথা কোন ঠিক না বেট? আমি বলি আমার হাত, আমার পা। ও যুবক, কিছুই তোর না, তোর বাড়ি না, গাড়ি না, তোর মেল ইন্ডাস্ট্রিজ কিছুই না, তোর বাড়ি গাড়ি কিচ্ছুই না, সব একমাত্র কার জন্য? এই জন্য আমি আব্দুল্লাহ, আমি সাইফুল্লাহ, আমি আব্দুল করিম ইন্তেকাল করার পর মানুষ আর বলে না আব্দুল্লাহ, মানুষ বলে না সাইফুল্লাহ, মানুষ বলে সাইফুল্লাহর লাশ। কথা কোন ঠিক না বেট? ওরে যুবক, বুঝানোর ভাষা আমার নাই। একটু চিন্তা করলে বাবা, কত যুবক আল্লাহর বান্দা রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে চলে গেছে, হিসাব নাই। কথা বলেন ঠিক না বেট? সমস্ত কিছু আল্লাহর জন্য। এই যে 300 ফিট রাস্তা দিয়ে মাঝে মধ্যে আসা হয়, কয়েকদিন পরে পরে এদিক দিয়াই লিং রোড দিয়া বের হয়, উত্তরবঙ্গে টাঙ্গাইল যেখানেই যায় এদিক দিয়াই বের হয়। মাঝে মধ্যে অনেক যুবক দেখি, গাড়িটা লক্ষ্য করে দেখি সে হুন্ডার দিয়েই খেলা খেলতে থাকে। আমি মাঝে মধ্যে হাসি, যুবক আমারে দেখিয়া আসে। আমি বলি, রে যুবক, এই খেলা বেশি দিন না, একদিন খেলা শেষ হবে। ঠিক না বে ঠিক? জোরে বল। ওরে আল্লাহর বান্দা যুবক, সবকিছু হবে আল্লাহর জন্য। যখন বান্দার সবকিছু আল্লাহর জন্য হয়, ওরে আল্লাহর বান্দা, আল্লাহর মোহাব্বতি বান্দা যখন মাহফিল হাজির হয়, একমাত্র আল্লাহকে রাজি করার জন্য,
কারণ বান্দা জানে মাহফিলে আসলে আল্লাহ গুনাহ মাফ করে দেন। মাহফিলে আসলে কত আল্লাহর বান্দা বুজুর্গ, কত আল্লাহওয়ালা, কত তালিবুল ইলম, কত হাফেজে কোরআন, কত সাদা দাড়িওয়ালা ভাই, একজনের দোয়া যদি কবুল হয় সবাই তার বিনিময়ে মাপ হয়ে যায়। এরে আল্লাহর বান্দা, ইখলাসের বড় দাম, বড় দাম। মায়ার নবী এক হাদিসে বলেন, তুবা ওই সমস্ত মুখলিস বান্দাদের জন্য সুসংবাদ, হাসরের ময়দানে যখন অন্ধকার থাকবে, কোনো বাতি থাকবে না, যেই বান্দারা ইখলাস সহকারে চলেছে, সবকিছু আমার আল্লাহকে রাজি করার জন্য করেছে, ওই বান্দাগুলো মুখলেস বান্দাদেরকে আল্লাহ একটা স্পেশাল বাতি দান করবেন। ওই বাতি দিয়া আল্লাহর বান্দা চলে যাবে আল্লাহর জান্নাতে। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोया कि अज दुनिया जुदा बाश बहर करे के बाशी बा खुदा बाश, जिससे दुनिया अज खुदा का फिल बुदा नहीं तो माशुक नुकरा हो फर जिंदजा। ওরে আল্লাহর বান্দা, নামাজ তুমি পড়েছ, নামাজ হবে আল্লাহর জন্য। নামাজ যদি আল্লাহর জন্য হয়, তাহলে ওই নামাজের বিনিময়ে বান্দা যখন নামাজ থেকে বের হবে, আল্লাহ বলে, ও গোলাম, নামাজের বিনিময়ে আমি আল্লাহ তোর ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি সব কিছুর রাস্তা আমি আল্লাহ খুলে দেব। বান্দা যখন নামাজ পড়ে আমার আল্লাহকে রাজি করার জন্য, ওই বান্দা নামাজ পড়ার পর ওই বান্দার টেনশন দূর হয়ে যায়। ওই বান্দা ব্যবসা করে ব্যবসায় কাস্টমার আল্লাহ পাঠায় দেয়। ওই বান্দার ঘরের মধ্যে আল্লাহ বরকত দেয়। ওরে যুবক, কত আল্লাহর বান্দা দোকানটা লাগাইতে চায় না, বলে দোকানটা লাগাইলে আমার কাস্টমার বিদায় হয়ে যাবে। আল্লাহ ডাক দিয়া কো, বান্দা, আমি আল্লাহরে রাজি করার জন্য যদি দোকানটা লাগাইয়া মসজিদে যাও, আমি আল্লাহ তাআলা তোর দোকানে আমি কাস্টমার আসমান থেকে পাঠায় দিব। আরো জোরে বলেন। এক আল্লাহর বান্দা দোকানদারি করে মুসলমান, পাশাপাশি দোকানদার হিন্দু। মুসলমানের দোকানে অনেক বেচা কিনা, হিন্দুর দোকানে কোনো বেচা কিনা নাই। মুসলমানের দোকানে বেচা কিনা নাই, হিন্দুর দোকানে বেচা কিনার অভাব নাই। আল্লাহর বান্দা, মুসলমানের দোকানে এমন সময় এক কাস্টমার আসিয়া হাজির। এমন সময় দিয়েছে মসজিদের আজান। আজানের সময় যখন ওই কাস্টমার হাজির, আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, বাবা, আজান হয়ে গেলে আমি তো দোকানদারি করি না, আজান দিলে আমি ওযু বানাইয়া মসজিদের দিকে যাই। তোমার যদি কিনতে মনে চায় তাহলে তুমি নামাজের পরে পারলে তুমি আসবা, আমি তোমার কাছে বিক্রি করব। বিদায় করে দিল তাকে। হিন্দু দোকানদার মনে মনে বড় খুশি, এমনি কাস্টমার পাও না, যাও একজন পাইছো তুমি বিদায় করে দিছো, এমন যেন তোমার কাছে বেশি পরিমাণে কাস্টমার আসে নামাজের সময়, আর তুমি বিদায় করে দাও। ও দুনিয়ার আল্লাহর বান্দারা, হিন্দুরা বাহির থেকে খুশি হয়, ওরা আনন্দিত হয়। মুসলমানেরা কষ্টে থাকলে ওরা মনের মধ্যে কষ্ট হয়।
মুসলমানদের দেশে মুসলমানেরা এমন কোরআনের আওয়াজ তুলবে ওদের সহ্য হয় না। দেশটাকে তারা বানাইতে চাইছিল মন্দিরের মতো, কিন্তু কোরআনটা, এই দেশটা হলো শাহজালাল রহমতুল্লাহ আলাইহির দেশ, এই দেশ হলো শাহপরানের দেশ। ও যুবক, এই দেশে যারা হিন্দুয়ানি মতবাদ দাদা বাবুদের রাজত্ব কায়েম করতে চাও, কশিন কালেও তোমাদের স্বপ্ন পূরণ হবে না। ঠিক কিনা বলো? তুকু যাও সুন্নতে আহমদ তুকু যা বা মোহাম্মদ কৈবুয়াদ সুবতরা কারে সহিত মিকুনি নামত ওয়ালি গরওয়ালি লানতাস্তাই বরওয়ালি হম সুরাত হম সিরাতে মুস্তফা ਦਰ তমামি হালিয়ো কুন ইত্তেবাء সুন্নতে খায়রুল বাশার গিরে লাজম তাবয়াবি আয় পেশা। হিন্দু বান্দা খুশি হয়ে গেছে, আল্লাহ নারাজ। কারণ আমার আল্লাহ তাআলার মুসলমান নামাজি বান্দা, ওর বিরুদ্ধে হিন্দু খুশি হবে, আমার আল্লাহর সহ্য হয় না। কিন্তু আল্লাহর বান্দা দোকানটা লাগাইয়া কারে রাজি করার জন্য মসজিদে গিয়েছে। আরো জোরে বলেন। মসজিদে যাইয়া নামাজ আদায় করার পর আল্লাহর বান্দা দোকানের মধ্যে হাজির। দোকানে হাজির হওয়ার পর আল্লাহর বান্দা তাকায় দেখে এক কাস্টমার আসছে, বেচা তার কাছ থেকে কেনার জন্য এত কিছু চাইছে, তার পাশের হিন্দু দোকানদার এক মাসেও বেচা কিনা করেন। আরো আসতে কন, দেওয়ার মালিক কে? ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। মুসলমানি বুয়াত গর্দন নেহাদান ইনানে খুদ বদসতে খাজাদাদান গর্ব সুরত আদমি ইনসাবুদে আহমদবো জাহলো হামেক সাবুদে আদমিরা আদমিয়ত লাজিমাস্ত উদরাগর বুনা বাশদ হয় জামাস। জোরে কোন আল্লাহু আকবার। এরে নবীর আশিক উম্মতের দল, আল্লাহর বান্দা বেচা কিনা করার পর এবার আল্লাহর বান্দার একটা অভ্যাস হলো, সারাদিন বেচা কিনা করিয়া সন্ধ্যা বেলা শেখ আল্লাহওয়ালার সাথে দেখাশোনা করে কথাবার্তা বলে। এমনিতেই বাবা আল্লাহ এত বড় নিয়ামত দিবে না, তুমি আলেম রে ভালোবাসো না, মসজিদের ইমামকে দেখতে পাও না, হাফেজকে দেখতে পাও না। আল্লাহর জাতের কসম, যদি আল্লাহর কোরআন নবীর হাদিস সত্য হয়, মরণের সময় ইমান তোমার নসিব হবে না। নাউজুবিল্লাহ বলে। কারণ পয়গম্বরের কথা, আলেম কি যারা ভালোবাসবে মৌতের সময় ইমান তাদের নসিব হবে রে ভাই। যেমন আসিয়া মুসা নবীর চেহারা দেখার পর মুসা নবীর কোলে নিয়া বলছে, কুররাতু আইনিন লি ওয়ালাক, এটা আমার চোখের শীতলতা। ফেরাউন তোমার চোখের শীতলতা। ফেরাউন ডাক দিয়া কো আসিয়া, তোমার চোখের শীতলতা হতে পারে, আমার চোখের শীতলতা না। মুফাসসিরিন কারাম বলেন, আসিয়া শুধু মুসা নবীরে দেখিয়া এই কথা বলার কারণে, এই মহাব্বত দেখানোর কারণে আল্লাহ যেন বলে, ও আসিয়া অপেক্ষা কর, আমি আল্লাহ তাআলা তোরে কালেমার মালা গলায় পরায় দিয়া আমি আল্লাহ তোকে শাহাদাতের পেয়ালা পান করায় দিব। মুফাসসিরিনে কারাম বলেন,
যদি ফেরাউন বলতো মূসা নবী আমার কাছেও বড় মহাব্বতের পাত্র, তাহলে আল্লাহ তাআলা তাকেও আল্লাহ হেদায়েতের মালা গলায় পরায় দিত। ওরে আল্লাহর বান্দা যুবক, আল্লাহর বান্দা বিকাল বেলায় দোকানটা বন্ধ করিয়া এক আল্লাহওয়ালার কাছে যায়। আজকে যখন আল্লাহওয়ালার কাছে যাইতেছে এমন সময় হুজুর দূর থেকে দেখিয়া মুস্কি মুস্কি হাসতে শুরু করেছে আর বলে, বাবা আজকে তোমার মনটা বড় ভালো, এত বেচা কিনা করেছো পাশের দোকানদার এক মাসও করতে পারে না। আরো জোরে কন। তাহলে হুজুর কি গায়েব জানে? কথা কন, হ্যাঁ আরো জোরে বলেন। আরে গায়েব তো হুজুর দূরের কথা, আমার নবীও জানে না, কারণ আল্লাহ বলেন কুল লা ইয়ালামুল গায়বা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইল্লাল্লাহ। ও নবী জানায় দেন, আসমানের কেউ গায়েব জানে না, জমিনের কেউ জানে না, একমাত্র কে জানে? একমাত্র আমার আল্লাহ। আসমানের কেউ জানে না, জমিনেরও কেউ জানে না, একমাত্র জানেন আল্লাহ। তাহলে আল্লাহওয়ালারা কিভাবে বলেন? কারণ আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক আল্লাহ, আল্লাহর সাথে যাদের সম্পর্ক তাদেরকে আল্লাহ এলহামের মাধ্যমে জানায় দেন, যেমন আল্লাহ নবীদেরকে জানায় দেন ওহির মাধ্যমে। আল্লাহর ওলি ডাক দিয়া বলে, বাবা তুমি কি জানো ওই যে কাস্টমার তোমার দোকান থেকে কিনে নিয়েছে, জানো এটা কোন কাস্টমার? বলে না না হুজুর। এবার ডাক দিয়া বলে, দুনিয়ার কোনো কাস্টমার না, বরং আমার আল্লাহর ফেরেশতা তোমার কাছে পাঠায় দিয়েছে। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি তু মেরা মাশুক হ্যায়, ইয়া ইলাহি তু মেরা গফফার হ্যায়, ইয়া ইলাহি তু মেরা সত্তার হ্যায়, ইয়া ইলাহি मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर, और तमन्ना दिल से रुखसत हो गई, अब तो आजा अब तो खलवत हो गई, बुजुर्गी की नहीं हमको जरूरत, गुलाम अपना बना ले आए खुदाया। জোরে বলেন আল্লাহু আকবার। সব কিছু করতে হবে কার জন্য? আর জোরে বলেন। সন্তান দিয়েছে যুবক, ও সন্তানের মা, ও সন্তানের বাবা, সন্তান আল্লাহ তোমাকে দান করেছে। এই সন্তানটা হওয়ার পরে নিয়ত করতে হবে সন্তানটারে আমি কোরআনওয়ালা বানাবো, দুনিয়ার ডাক্তার ডক্টর ইঞ্জিনিয়ার বানাও। আমি তোমাকে না বলি না, তবে প্রাথমিক শিক্ষা সৌতুল হেরা মডেল মাদ্রাসার মতো কোরআনের প্রতিষ্ঠানেই দেওয়া লাগবে। ওরে আল্লাহর বান্দা, কারণ এই সন্তান তোমার নাজাতের কারণ, সন্তান তোমার জান্নাতে যাওয়ার কারণ। সন্তানটাকে যদি কোরআনওয়ালা বানাও তাহলে তুমি জান্নাতি হয়ে যাইবা। ওরে নবীর আশিক উম্মতির দল, ও ঢাকা খিলকেতির মুসলমান, ও বড় লোক ধনী ভাই, ওরে আল্লাহর বান্দা, একটা সময় তো গরিবের সন্তানেরা মাদ্রাসায় পড়তো, এখন শুধু গরিব না বড় লোকের সন্তানেরাও মাদ্রাসায় পড়ে। কথা বলেন ঠিক না বেট? ওরে আল্লাহর বান্দা যুবক, অনেকে মনে করে সন্তানকে কেন দিব, কারণ সন্তান না খেয়ে মারা যাবে। সন্তানকে যদি মাদ্রাসায় দেয়
না খেয়ে মারা যাবে, এই জন্য সন্তানটাকে মাদ্রাসায় দিতে চায়, কোরআন পড়াইতে যায় না। আল্লাহর জাতের কসম, এই দুনিয়ায় যত এমপি, মন্ত্রী, মিনিস্টার, উকিল, ব্যারিস্টার বলো, সবার চাইতে সম্মানের জিন্দিগি আল্লাহ দান করেছেন আলেমকে, ঠিক কিনা? একজন হাফিজকে আল্লাহ সেই সম্মানের পাত্র আল্লাহ দিয়েছেন। ও যুবক, ও আল্লাহর গোলাম, ও আল্লাহর বান্দা, হাফিজ কোরআনের এত দাম, সন্তানটারে হাফেজ বানাইলে এত দাম। যেই সন্তানটারে হাফেজ বানাইবা, হাসরের ময়দানে আল্লাহ তাআলা ওই হাফেজকে ডাক দিয়া বলবে, ইউকালু লিসাহিবিল কুরআন, ও হাফিজের দল, ইকরা ওয়ারতাকি কামা কুনতা তুরাত্তিনু ফিদ দুনিয়া, দুনিয়ার জমিনে বান্দা যেমন ভাবে কোরআন তেলাওয়াত করেছো, এক এক